কিনে দিতে পারি না। এই যে দেখছেন কাগজ মাছ থেকে ধার করে নিয়ে আই না, তারপর আমি আছি এই ঘরে। আমার অবস্থা খুবই খারাপ, চোখে দেখি না। আমি কেন চলবো পারেন? একসময় চোখে দেখতেন, ইউনিফর্ম পরতেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন, আর আজ সেই মানুষটি নিজের 2 মেয়ের জন্য একটি কাপড়ও কিনে দিতে পারেন না। যে চোখ হারিয়েছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে, সেই চোখের অন্ধকারই যেন তার পুরো পরিবারকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে। তিনি সাবেক বিডিআর সদস্য সিপাহী মোহাম্মদ আবুল হোসেন। 2008 সালের জুলাইয়ে কমান্ডিং অফিসারের সরকারি গাড়ি পরিষ্কার করার সময় পানি মেশানো অ্যাসিড চোখে পড়ে তার। দুর্ঘটনার পর ধীরে ধীরে 2 চোখের দৃষ্টিশক্তি হারান তিনি। চিকিৎসাধীন থাকা অবস্থায় বিডিআর হাসপাতাল থেকে সিজ ব্লাইন্ড বোথ আই হিসেবে সার্টিফিকেট দেয় বলেও জানান এই সিপাহী। তার 1 বছর পর ঘটে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড। সে সময় তিনি ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন। তবুও এই ঘটনায় তাকে অভিযুক্ত করে 4 মাসের সাজা দেওয়া হয় এবং চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। তার প্রশ্ন, আমি তো আগেই অন্ধ হয়ে গিয়েছিলাম, তাহলে আমার অপরাধটা কি? আজ স্ত্রী মেরিনা ও 2 মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়ছেন তিনি। 17 ও 12 বছরের 2 মেয়ের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্যটুকুও এখন নেই তার। গায়ে থাকা পাঞ্জাবিটাও ধার করা, ঢাকায় আসার ভাড়াটাও জোগাড় করেছেন ধার করেই। চোখের আলো নেই, সংসারে সচ্ছলতা নেই। তবুও ন্যায় বিচারের আশাটা এখনো বেঁচে আছে আবুল হোসেনের। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার আকুল আবেদন, বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং নির্দোষ বিডিআর সদস্যদেরও পুনর্বাসনের সুযোগ দেওয়া হোক। আমার নাম্বার হলো 65,898। সিপাহী মোহাম্মদ আবুল হোসেন, 13 রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলাম। আমি ছিলাম একজন ড্রাইভার। 2008-এর জুলাই মাসে 17 তারিখে সরকারি গাড়ি, আমার সিওর গাড়ি পরিষ্কার করতে যাওয়ার সময় পানি মিশ্রিত অ্যাসিড পানি আমার চোখে যায়। তৎক্ষণাৎভাবে আমি জলসায় পড়ি। ধরে পরে আমার এমটি হাবিলদার সাইদুর আইসা আমাকে ধরে পানি দেওয়ার চোখে করে, কোনো কাজ হয় নাই। 1 মাস পর আমি 2 চোখ অন্ধ হয়ে যায়। বিডার হাসপাতাল আমার অন্ধ ঘোষণা করে, আমার কাছে আমার সার্টিফিকেট আছে। কিন্তু এই 2008 সালে অসুস্থ হয়ে গেলাম। সরকার আমাকে চিকিৎসা করতেছিল, এর মধ্যে বিডিআর হত্যা ঘটলো। আমি ছিলাম হাসপাতালে, বাইরে হাসপাতালে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আমার কাছে সব কাগজপত্র আছে। তারপরও কি কারণে কি করলো আমি বললাম না, আমাকে 4 মাসের সাজা দিয়ে বাইতে পাঠিয়ে দিল। কি দোষ ছিল আমার? আমি তো ছিলাম 1 বছর আগে অসুস্থ, চোখে 2 চোখে দেখি না। আমার কাছে লেখা সিজ ব্লাইন্ড বোটাই, এখানে আমার সার্টিফিকেট দেওয়া, সরকার বিডা হাসপাতালে সার্টিফিকেট দিছে। তারপর কেন আমার সাথে এরকম আচরণ করলো? আমি মানিও প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, আমাকে যেন সঠিক আমি যা পাই সম্পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাকে চাকরিতে পুনরায় পুনর্বহাল করেন, তার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এবং বাকি যারা সকল বিডার আছে যারা নির্দোষ, সবাইকে চাকরি দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমার পরিবার এখন খুবই অসহায়। আমার ওয়াইফ কাজ করে খাওয়ায়, একবেলা খাই দৈনিক, জানেন না। আমার অবস্থা খুবই খারাপ, চোখে দেখি না। আমি কেন চলবো পারেন? আমি তো দেশে চলতেই পারি, এক কদম চলতে না। আমার বউ কাজকর্ম করে খাওয়াই, আমি কি করুন কোন পোলা মানে কেন মানুষ করাই? আমার বউর আমি একটা কাপড় কিনে দিতে পারি না। এই যে দেখছেন কাগজ মাছ থেকে ধার করে নিয়ে আই না, তারপর আমি আছি এই ঘরে। এখন আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনার সেভাবে আমাকে যেন চাকরিতে পুনরায় করে সুযোগ সুবিধা যেন দেয়। এই জন্য আপনার যত রকম পারেন মিডিয়ার আমার জন্য চেষ্টা করেন। আমি কি বলবো বলেন, আমার আর কিছু বলার নাই। আমি 1 বেলা খাইছি, 2 বেলা না খাই রয়েছি। তারপর আমার স্বামীর চিকিৎসা করেছি। 2009 সালে বিডিআর বিদ্রোহের পরে আমার স্বামীরে ওই হসপিটালে থেকেই আমার স্বামীরে জেলখানায় নেওয়া হইলো এই তদন্ত করার জন্য। তারপরে তদন্ত করে তখন আমারে বলছিল এরা যে আপনার স্বামীর কিচ্ছু হইবে না। আমার যখন সাপের সাক্ষী নিছে তখন আমার থেকে সাক্ষী নিছে। তারপরে ওইখানে স্যারেরা বলছে যে এর কিছু হইব না, এ নির্দোষী। এটা বলার পরে তারে 3 মাসের সাজা জেল খাটাইয়া তারপরে বাড়ি তারে পাঠিয়ে দিছে। এখন আমার অবস্থা খুবই খারাপ, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। কেউ হাল ধরার মতো কোনো লোক নাই, শুধু আমি একা 5 জন মানুষের সাথে কি করব? আমি একা, আমি এই 5 জন মানুষ কিভাবে সামলাইবো? আমার পক্ষে সম্ভব না। এখন যদি আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান তাহলে আমার জন্য অনেকটাই ভালো হয়। আমার এখন এই যে কাপড় চোপড় যা আমার বাচ্চা কাচ্চা, এটা অন্যের উপরে ভরসা করা লাগে।
যদি কেউ দিতে দেয় তাহলে আমি পড়তে পারি, না দিলে আমি পড়তে পারি না।